যেই সালাদ বাসায় একদম অল্প খরচে অল্প উপকরণ দিয়ে বানানো যায় সেটা কেন আমরা 5 স্টার রেস্টুরেন্টে গিয়ে খাবো, তাও আবার একদম চওড়া দামেই বিক্রি করা হয়। সবার ঘরে ঘরে থাকা সাধারণ কিছু সবজি দিয়ে আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল স্পেশাল সালাদ। রমজান মাসের ইফতারেও এই সালাদ রাখতে পারেন, কেননা এটা হেলদি হওয়ার পাশাপাশি এতটাই মজা যে এমনিতেই খেয়ে নেওয়া যায়। চলুন একদম পারফেক্টভাবে সালাদটি বানিয়ে দেখাই। তার জন্য প্রথমে একটা বোলের মধ্যে দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। 2 কাপ পানির সাথে সামান্য একটু লবণ আর সামান্য একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। আর তারপর এখানের মধ্যে আমি কিছু বাঁধাকপিকে ভিজিয়ে রাখবো। বাঁধাকপিটা যদি এভাবে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু সালাদ ইউজ করার সময় এটা থেকে আর কোনো রকমের পানি ছাড়ে না। 2 মিনিট ভিজিয়ে রেখে তারপরে আমি বাঁধাকপিগুলোকে উঠিয়ে রাখবো। আর এখন আরেকটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি ছাড়ানো টক দই। চাইলে আপনারা এটা মেয়োনিজ দিয়েও করতে পারবেন, তবে টক দইটা কিন্তু একটু বেশি হেলদি। আর তারপরে এখানে আমি 1 চা চামচ পরিমাণে মেয়োনিজ অ্যাড করে দিচ্ছি। সাথে দিয়ে দিব 1/2 চা চামচের মতো লবণ। আর তারপর এখানের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে চিনি, যেহেতু টক দইটা টক থাকে তার জন্য চিনিটা অ্যাড করেছি। আর সাথে দিয়ে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া অ্যাড করলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর ভালো আসে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আর তারপর আমি একটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশানোর সময় খেয়াল রাখবেন যে একদম এবড়ো-থেবড়োভাবে এটাকে মিশানো যাবে না, এক পাশ থেকেই শুধু মিশাতে হবে, নাহলে কিন্তু এই টক দইটাও পানি ছেড়ে দিবে। মাঝখান দিয়ে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ, এতে করে ফ্লেভারটা টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঘোরানোটা এক পাশ থেকেই করছি, সব সাইড দিয়ে কিন্তু এবড়ো-থেবড়োভাবে এটাকে ঘোরানো যাবে না। আর দেখুন এটা কতটা পরিমাণে ক্রিমি হয়েছে আর দেখতে কিন্তু লোভনীয় লাগছে। তারপরে এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, 2টা দিয়ে দিব কাঁচামরিচ কুচি, ঝালটা পছন্দ অনুযায়ী দিতে পারেন। আর তারপরে দিয়ে দিব জুলিয়ান কাট করে কেটে নেওয়া একটা গাজর। আপনারা চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, টমেটোটাও একদম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিব একটার অর্ধেক শসা কুচি। শসার মাঝখানের যে নরম অংশটা থাকে ওইটা বাদ দিয়ে শক্ত অংশটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্ট ভালো হবে। আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বাঁধাকপি কুচি। আর তারপর সব কিছুকে খুব ভালো মতো একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে। এটাও দেখতে পাচ্ছেন কিন্তু আমি এক পাশ থেকে আলতো হাতে এটাকে মিশাচ্ছি, এতে করে সালাদটা থেকে আর কোনো রকমের পানি ছাড়বে না। তো এরকম কিছু টিপস ফলো করলে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইল সালাদটা ঘরেই বানানো যায়। আর দেখতে পাচ্ছেন এটা একদম রেডি। সালাদটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন। আপনারা যারা ডায়েট করেন তারা কিন্তু এটা অনায়াসে খেতে পারবেন। আর এই সালাদের মধ্যে কিন্তু কোনো রকমের ফ্যাট নেই, সো এটা কিন্তু আপনারা খুব সহজেই খেয়ে নিতে পারবেন। আর টেস্টের দিক দিয়ে তো এটা একদম সেরা, খুবই মজার হয় এটা। আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এটা বানিয়ে পরিবেশন করতে পারেন, দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।